হাই মুন্না, কি খবর তোর? এখানে দাঁড়িয়ে কি করতেছিস? ইমু, তুই এখানে? কতদিন পর তোর সাথে দেখা, কেমন আছিস? আমি তো খুবই ভালো আছি, বিন্দাস। ইউ নো, আমি আর আমার হাজবেন্ডের পাশে একটা শোরুমে এসেছি, নতুন একটা গাড়ি কিনবো। তাই নাকি? নতুন গাড়ি নিচ্ছিস? কংগ্রাচুলেশন দোস্ত, অনেক খুশি হলাম তোর কথাটা শুনে। আচ্ছা, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছিস? রিক্সার জন্য ওয়েট করতেছিস? না না, আমি এখানে অপেক্ষা করতেছি আমার হাজবেন্ডের জন্য, ও কিছুক্ষণ পরেই আসবে। ও আচ্ছা, তোর হাজবেন্ড কি রিক্সা নাকি সাইকেল নিয়ে আসবে? না না, ও তো আসবে। মুনা, তোকে একটা কথা বলি, কলেজে কিন্তু তুই অনেক সুন্দরী একটা মেয়ে ছিলি, সব ছেলেরা তোর জন্য পাগল ছিল, কিন্তু তুই এত গর্ধব, কোনো ছেলেকে কখনো পাত্তাই দিতি না। আর দেখ, আমি তোকে সবসময় বলতাম মুনা, বিয়ে করলে একটা টাকাওয়ালা ছেলে দেখে বিয়ে করবি। তুই কি বলতি, না না আমার টাকা লাগবে না, আমার ভালোবাসা লাগবে না, আরে আমি বিয়ে করবো একটা স্পেশাল পার্সনকে। কি হলো তোর স্পেশালের? রাস্তার মধ্যে এরকম রিক্সার জন্য দাঁড়ায় আছিস, তোর জন্য খুবই কষ্ট হচ্ছে। আর আমার হাজবেন্ডকে দেখ, আমার হাজবেন্ডের তো টাকার কোনো অভাবই নেই, আমরা নতুন গাড়ি 2 দিন পর পরই কিনি। তোর অবস্থা দেখে মনে হচ্ছে তোর হাজবেন্ড মনে হয় কোনো একটা ছোটখাটো অফিসে পিয়নের চাকরি করে, তাই না? কেন ইমু, জব করে কি কোনো খারাপ কিছু? মানে জব করলে কি মানুষ ছোট হয়ে যায় নাকি? না, একদমই না। চাকরি করা কেন খারাপ হবে? চাকরি করা তো অবশ্যই ভালো, কিন্তু তোর হাজবেন্ড যে চাকরি করে, আচ্ছা তোর ড্রেসের কি হলো বলতো? এরকম সস্তা 2 টাকার একটা শাড়ি পরে দাঁড়ায় আছিস, আর কলেজে তো তুই অনেক ফিটফাট একটা মডার্ন মেয়ে ছিলি। আসলে কি করবি বল, তোর জামাই আর কয় টাকাই বা ইনকাম করে? মনে হয় 4-5 হাজার টাকা স্যালারি পায়, সেই স্যালারি দিয়ে তোকে আর কতই বা ভালো রাখবে। শোন, তোকে আজকে একটা সিক্রেট বলি, তুই না এটা জানতি না, কিন্তু আজকে তোর শুনতে হবে, মানে আমার মনে হচ্ছে আজকে তোর জানা উচিত। আমি না কলেজে সবসময় তোকে অনেক জেলাস করতাম, হিংসা করতাম, কেন জানিস? সব মানুষরা শুধু তোকে নিয়ে অনেক মরিয়া ছিল। এই দেখ মুনার চোখ দেখ, মুনার চুল দেখ, মুনার হ্যাং দেখ, মুনার ট্যান দেখ, সবাই খালি মুনা মুনা করে পাগল, আমি না এগুলো সহ্য করতে পারতাম না। আর আজকে সেই মুনারই অবস্থা, এরকম 2 টাকার একটা সস্তা শাড়ি পরে রাস্তার মধ্যে দাঁড়ায় আছে একটা রিক্সার জন্য। আচ্ছা ইমু, আমি শাড়ি পরে আছি, এখানে সমস্যা কি বলতো? মানে তুই এভাবে কেন বলতেছিস? তুই খুব ভালো করে জানিস যে আমি শাড়ি পরতে খুব পছন্দ করি, আমি শাড়িতে কমফোর্ট, তাই আমি শাড়ি পরি। আর তুই ওয়েস্টার্ন ড্রেস পরে আছিস, এটা তো ভালো কথা, আই রেসপেক্ট দ্যাট, বাট তাই বলে তুই আমাকে এইভাবে বিচার করতে পারিস না। আর একটা কথা, তুই তো খুব ভালো করেই জানিস শাড়ি আমাদের দেশের সংস্কৃতি প্রকাশ করে, আর সেখানে তুই শাড়ি পরাকে নিয়ে এভাবে কথা বলতেছিস, এটা আসলে তুই ঠিক করতেছিস না। ইমু, আমি তোকে না আমার বেস্ট ফ্রেন্ড মনে করতাম, অনেক কাছের একজন বন্ধু মনে করতাম, কিন্তু তুই আমাকে নিয়ে এসব ভাবিস? মানে তুই আমাকে আজকে এসব কথা শোনালি? বিশ্বাস কর, আমি না এটা কখনো কল্পনাও করি নাই যে তোর কাছ থেকে আমাকে এসব ধরনের কথা শুনতে হবে, বা আমাকে নিয়ে তোর মনে এসব চিন্তা ভাবনা। আর আজকে তো তুই এটাও বললি যে তুই নাকি আমাকে নিয়ে খুব জেলাস ফিল করতি। মানে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি, যে মানুষটাকে আমি আমার বেস্ট ফ্রেন্ড মনে করতাম, ও কিনা মনে মনে আমাকে নিয়ে জ্বলতো। যাই হোক, ভালোই হলো আজকে তোর সাথে দেখা হয়ে গেল, আর জানতে পারলাম যে তুই আমাকে নিয়ে কতটা হিংসা করতি। আর যদি তোর সাথে দেখাই না হতো, আমি তো জানতেই পারতাম না যে আমাকে নিয়ে তোর মনের মধ্যে এতটা হিংসা ভরা আছে। আই চুপ থাকতো, তোকে না আমি কোনোদিন আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে মানতাম না। তুই কোন দিক থেকে আমার বেস্ট ফ্রেন্ড হওয়ার যোগ্যতা রাখিস? কোনো দিক থেকে তুই আমার বেস্ট ফ্রেন্ড হওয়ার যোগ্যতা না। আজকে আমাকে দেখ, আমি কই আর তুই কই? আমার ড্রেস আপ দেখছিস? আর আমার হাজবেন্ড না 2 দিন পর পর নতুন গাড়ি কিনে দেয় আমাকে, আর তুই তো একদিন বলতে আমি যাকে বিয়ে করবো তার এটা হবে সেটা হবে, গাড়ি হবে বাড়ি হবে, এইটা হবে। এই তার নমুনা, তাই না? রাস্তার মধ্যে একটা নর্মাল সস্তা শাড়ি পরে দাঁড়ায় আছে একটা রিক্সার জন্য। হাউ ফানি না? ইমো, আমি মানছি যে একটা বিবাহিত জীবনে টাকা পয়সা অনেক ইম্পর্টেন্ট, মানে টাকা পয়সা ছাড়া ঠিকঠাক ভাবে চলা যায় না, এটা আমি মানি। কিন্তু তুই কি জানিস, হ্যাঁ, এই টাকা পয়সা ছাড়াও একটা বিবাহিত জীবনে কি দরকার? ভালো একজন জীবন সঙ্গী, যে কিনা তোকে ভালোবাসবে, তোকে শ্রদ্ধা করবে, তোর যত্ন নিবে, সবকিছু দেখাশোনা করবে। আর তুই কিনা শুধু টাকা টাকাই করিস। টাকা দিয়ে না সবসময় সব সুখ কেনা যায় না, বুঝলি? কিছু কিছু সুখ না মানুষ নিজে থেকে দিতে পারে, যেটা কিনা টাকা দিয়ে কখনো অর্জন করা যায় না। আরে বাস চুপ কর তো। টাকা পয়সা না থাকলে মানুষ এরকম কথাই বলে যে আমার বিবাহিত জীবন অনেক সুখে, টাকা পয়সা লাগবে না, আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে। এগুলো না সব মুখে বলা যায়, কিন্তু প্র্যাকটিক্যালটা অনেক আলাদা। তুই আমাকে
দেখে কি তোর কিছু রিয়েলাইজ হচ্ছে না? আমাকে দেখে একটু চিন্তা কর তুই। আর যতই বলিস বিবাহিত জীবনে টাকা পয়সা লাগে না, শোন একবেলা দুই বেলা না খেয়ে থাকা যায়, কিন্তু সব সময় এটা করা যায় না। আর আমিও না তোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন টাইম ওয়েস্ট করতেছি? আচ্ছা ভালো কথা, তুই তো মেবি বাসায় যাবি, তোর যদি রিক্সা ভাড়া না থাকে আমাকে বল, আমি দিয়ে দিচ্ছি। আফটার অল তুই তো আমার কলেজের ফ্রেন্ড ছিলে, এইটুকু সাহায্য তো আমি তোকে করতেই পারি। আর আমি না গরিব মানুষদের সাহায্য করতে অনেক পছন্দ করি। আর ইমু, তুমি এখানে কি করছো? আমরা না গাড়ি কিনতে আসছি শোরুমে, তাড়াতাড়ি না গেলে তো আমরা গাড়ি পাবো না। তুমি বলেছিলে আজকে ডেটে গাড়ি কিনতে হবে, আজকে গাড়ি কিনবা না? আরে ওয়েট আ সেকেন্ড, তুমি একদম পারফেক্ট টাইমে চলে আসছো। মিট মাই ফ্রেন্ড মুনা, ওর সাথে পরিচিত হও, আমার কলেজ ফ্রেন্ড বলে কথা। ইমু, তুমি কাকে কি বলছো? ম্যাডাম, আপনি এখানে এখানে কি করছেন? তেমন কিছু না মারুফ, আমি এখানে এসেছিলাম শোরুমে, মানে শোরুমটা দেখাশোনা করার জন্য যে এখানে কাজবাজ ঠিকঠাক মতো হচ্ছে কিনা। এনিওয়ে তুমি বলো, তোমার কি খবর? ভালো আছো তো তুমি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আরে মারুফ, তুমি কি পাগল হয়ে গেছো? এইরকম একটা সস্তা শাড়ি পরে দাঁড়ায় আছে রাস্তার মধ্যে, তুমি ওকে ম্যাডাম বলতেছো কিভাবে? আমি তো বুঝতেছি না কি হয়েছে তোমার। ইমু, তুমি কাকে কি বলছো? তুমি কি ওনাকে চিনো? উনি আমার বস, আই মিন আমার কোম্পানির ওনার, আর তুমি ওর সাথে এইভাবে কথা বলছো? ইমু, আমি বলেছিলাম না যে আমাদের বস যে তার অনেকগুলো শোরুম আছে, উনি হচ্ছে আমাদের ওনার, আর ওনারই শোরুমে আমরা গাড়ি কিনতে যাচ্ছি। আর ওনার হাজবেন্ডের 4 থেকে 5টা শোরুম আছে ঢাকা শহরে। আর তোমাকে আমি বলেছিলাম না যে ম্যাডাম নতুন নতুন গাড়িতে চড়ে? এই যে সে ম্যাডামের কি কি গাড়ি আছে জানো? লাম্বরগিনি, রেঞ্জ রোভার, তারপর হচ্ছে হলো বড় বড় ওয়াডি, ফেরারি। তুমি তার সাথে এভাবে কথা বলছো? মারুফ কি বলতেছো তুমি? উনি তোমার বস? ম্যাডাম, ইমু কি আপনাকে কোনো কিছু বলেছে উল্টাপাল্টা? ও আমাকে কি বলেছে কি বলে নাই সেটা না হয় ওর মুখ থেকে শুনে নিও। Shit, আমি না জানতাম না যে উনি তোমার বস। আমি তো ওনার সাথে অনেক দুর্ব্যবহার করে ফেলছি। আই এম সো সরি। আমি জানলে কখনোই আপনার সাথে এত দুর্ব্যবহার করতাম না। প্লিজ আমাকে ক্ষমা করে দেন। ও মাই গড। ম্যাডাম প্লিজ, ও আপনাকে চিনতে পারেনি, প্লিজ ওকে মাফ করে দিন। আর ম্যাডাম প্লিজ ওর কথা ধরে রেখে প্লিজ আমার চাকরিটা খাবেন না প্লিজ ম্যাডাম। না না মারুফ, এমন কিছুই হবে না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তবে আমি ইমুকে একটা কথা বলতে চাই। আচ্ছা ইমু, তুই যে আমাকে এতক্ষণ ধরে এত কথা বললি, তুই কি এটা জানিস না যে কখনোই কোনো মানুষের তার পোশাক দেখে বিচার বিবেচনা করতে হয় না? কিন্তু তুই আমাকে দেখে কিন্তু সেম কাজটাই করলি। তুই কি ভুলে গিয়েছিস ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার? অবশ্য ভুলে গিয়েছিস বলেই তো তুই আজকে আমার সাথে এই ধরনের ব্যবহারটা করলি। আর তুই বলছিলি না যে লাইফে টাকা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ আমি মানছি লাইফে টাকা অনেক ইম্পর্টেন্ট, এটাও তুই আমাকে বললি যে আমি নাকি কলেজ টাইমে গাধি ছিলাম, যার জন্য এত ভালো ভালো ছেলেদেরকে সবসময় রিজেক্ট করে দিয়েছি। আসলে না আমার না কখনো ইচ্ছা ছিল না যে এমন ছেলেকে বিয়ে করা যে ছেলে কিনা বাপের টাকায় ফুটানি করে, বাপের টাকায় বড় হয়। আমি এমন ছেলেকে বিয়ে করবো ভেবেছিলাম যে কিনা নিজের দমে বড় হয়, যেমনটা আমার হাজবেন্ড নিজের দমে আজকে এত দূর পর্যন্ত চলে আসছে। ওর আজকে টাকা পয়সার কোনো অভাব নাই। যাই হোক, তোকে আর বেশি কিছু বলার নাই। আশা করি আমি তোকে যেসব কথা বললাম এই কথাগুলো যদি তুই মাথায় রাখিস তাহলে জীবনের কখনোই ছোট হতে হবে না। আরেকটা কথা তোকে বলে দেই, তোর হাজবেন্ড যদি লাখে 1 হয়, আমার হাজবেন্ড না কোটিতে 1।